চলকগুলো কিভাবে আসলো সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে আসি এখানে আলোচনা করি। সাধারণ ভিত্তিতে যদি আমার ঝুঁকি নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাদের কি প্রশ্নের সম্ভাবনা মান সাধারণত দেওয়া থাকে না। এক্ষেত্রে আমাদের অতীতের যে আয়ের হার বা চলকগুলো, চলক বলতে আমরা কি বুঝি, ধরো আমাদের প্রশ্নে যে আয়ের হারগুলো দেওয়া থাকবে, আয়ের একটু পরে আমরা ম্যাথ করাবো তখন দেখবো আমাদের কি দেওয়া থাকে প্রশ্নে, এরকম এভাবে করে কি দেওয়া থাকে আয়ের হার। ধরো প্রথম বছর, এভাবে এক বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, এভাবে করে আমাদের মান দেওয়া থাকে আয়ের হার। ধরো এখানে 10%, এখানে 12%, এখানে, তার মানে এইগুলি কি প্রতিটাই কি ভেরিয়েবল না প্রতি বছর চেঞ্জ হইতেছে? এই যে প্রতি বছর চেঞ্জ হইতেছে, এই প্রতিটা চেঞ্জ হওয়াকে, এগুলি প্রতিটাকে বলা হয় কি এক একটা চলক। তাহলে এই চলককে ইংলিশে বলা হয় কি ভেরিয়েবল। কি বলা হয়? ভেরিয়েবল বলা হয়। তাহলে এখন এই যে আয়ের হারগুলো দেওয়া থাকবে, এই আয়ের হারগুলো থেকে আমাদের কি বের করতে হবে? আদর্শ বিচ্যুতি অথবা